আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনি দিদিও আমি অনেক ভালো আছি। মেয়েদের কিন্তু সব সারাদিনই থাকে রান্নাঘরের কাজ, কেননা রান্নাঘরটা পরিপাটি না রাখলে তো হবে না। রান্নাঘরটা পরিপাটির জন্য সবচেয়ে বড় কথা হলো মেয়েদের। আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি। রান্নাঘরে মেয়েদের অর্ধেক সময় চলে যায়, কিন্তু সমস্যা নাই। বাচ্চাদের জন্য, স্বামীর জন্য, নিজের ঘরের জন্যই তো রান্নাবাড়া করি আমরা মেয়েরা। কেননা সকাল সকাল গ্যাস থাকে না, তাই বাচ্চাদের টিফিনের জন্য আমি দুপুরের খাবারটা রেডি করতেছি। আর সকালের নাস্তাটা তো একটু পরেই দেখতে পারবেন, যেহেতু আপনাদের না দেখালে তো হবে না। বাচ্চাদের জন্য রুটি রেডি করছি, রুটি পরোটা এগুলো রেডি করছি। আর এই হচ্ছে আজকের মতো আমাদের সকালে নাস্তায় কী করলাম না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এটা কিন্তু তিল্লি কলিজা এগুলা। আর কি বলবো, সকালবেলা গ্যাস থাকে না, এগুলা তৈরি করতে করতে অনেক সময় হয়ে যায়। তো অর্ধেক ভিডিও দেখাইতে পারছি, অর্ধেক ভিডিও দেখাতে পারিনি। বাচ্চাদের সকাল সকাল পাঠাই দিছি। বেলের এখন 1টা বেজে গেছে, আমরা খাচ্ছিলাম। আর সেটাই আপনাদের সাথে ভিডিও করে দেখালাম। আর পরোটা রুটিগুলো তেমন ভালো হয় না, দেখেন গ্যাসের কী অবস্থা। ডিম পোস্ট ছাড়া তো আমরা নাস্তা করতেই পারি না, যেহেতু ডিম পোস্ট আমাদের লাগবে। এই দেখেন গ্যাসের কী অবস্থা। কার কার বাসায় গ্যাসের সমস্যা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু এই লাইনে নতুন, এই লাইন বলতে আমি ইউটিউবে কিন্তু নতুন। আমাকে আপনারা অবশ্যই উৎসাহ দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর নতুন নতুন ভিডিও আপনাদের ভালো লাগবে, আশা করি অনেক ভালো লাগবে আমার ভিডিও। আর আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আর এই তো নাস্তা খাচ্ছিলাম, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা কে কী দিয়ে নাস্তা করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাস্তা কিন্তু সকালবেলা না করলে কিন্তু সারাদিন অনেক কষ্ট হয়ে যায়, যেহেতু হালকা পাতলা কিছু না কিছু খেতেই হয় আমাদের, তাই না? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।